আমি কেন হাদি ভাইকে সতর্ক করলাম? আমার কাছে তথ্য ছিল, আমি হাদি ভাইকে সতর্ক করেছি। এখন হাদি ভাইকে নিয়ে কথা বললেও, হাদি ভাইকে নিয়ে ভালো কথা বললেও আপনারা মানুষকে গ্রেফতার করে ফেলবেন। আমি জোহরের নামাজ পড়তে শাহবাগের মসজিদে ঢুকেছিলাম। জোহরের নামাজ পড়ে যখন বেরোই, একজন কনস্টেবল এসে বললো, ওসি স্যার আপনার সাথে কথা বলবে। আমাকে ওসি স্যারের রুমে নিয়ে যাওয়া হলো। ওসি স্যার আমার কাছ থেকে আমার ডিটেলস নিল। নেওয়ার পরে বলতেছে যে না, আমি তো কথা বলবো না, ডিসি মাসুদ স্যার কথা বলবে। ডিসি মাসুদ স্যার আসলেন, আমাকে দীর্ঘক্ষণ কথা বললেন আমার সাথে। যে প্রথম প্রশ্ন ছিল যে হাদিকে যে আক্রমণ করা হবে এই ব্যাপারটা আপনি জানতেন, আপনি কেন পুলিশকে জানান নাই? বললাম যে আমি তো আসলে পুলিশকে জানাবো না। আমার যে কোনো বিপ্লবীর উপর আক্রমণের যদি সম্ভাবনা থাকে, সাধারণ মানুষের আক্রমণের সম্ভাবনা থাকে, আমি যদি তার সিটে ফোটাও জানি, আমি তাকে জানাবো। সে যদি মনে করে যে তার থানায় যাওয়া দরকার, সে যদি মনে করে তার জিডি দেওয়া দরকার, সে যদি মনে করে তার পুলিশি প্রোটেকশন নেওয়ার দরকার, সে নিবে। আজকে দেখেন, আমি পুলিশকে একটা কথা বলি, আজকে সাংবাদিকদেরকে আমি শুধু ছোট্ট একটা মেসেজ করেছি। আপনারা সাথে সাথে একদম 5 মিনিটের ভিতরে আপনারা চলে এসেছেন, যে যেখানে ছিলেন। হাদি ভাই বারবার বলেছে যে আমাকে বিভিন্ন নাম্বার থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হাদি ভাই বারবার তার জীবন নাশের কথা বলেছে। হাদি ভাই এ কথাও বলেছে আমি যদি মারা যাই, আমার গায়ে যদি গুলি লাগে, গুলি না লাগলে আমাকে থামানো যাবে না। আমি যদি মারা যাই, আমার ছেলেটাকে দেখে রাখেন। আমি যদি মারা যাই, আমার এই মৃত্যুর জন্য যারা দায়ী তার বিচারটা যেন নিশ্চিত করা হয়। আমি আপনাদেরকে এই শাহবাগে দাঁড়িয়ে বলেছিলাম যে যতক্ষণ না পর্যন্ত এই খুনিরা একদম ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেটা দেশে থেকে হোক অথবা দেশের বাইরে গিয়ে হোক, এদেরকে গ্রেফতার করতে পারবে না। আপনাদের নিশ্চিত করেছিলাম। এখন তথ্য বিভ্রাট কখন হয়? যখন আমি বলি যে 4টা গুলি করার কথা ছিল, একটা করে জ্যাম হয়ে গেছে, সেটা তথ্য বিভ্রাট হয়। যখন আমি বলতে যাই যে এই গাড়ি থেকে সেই গাড়ি, সেই গাড়ি থেকে এই গাড়ি, এখান থেকে সেখানে পালিয়ে গেছে, এগুলো তথ্য বিভ্রাট। আপনারা আজকে তথ্য বিভ্রাট যারা করতেছে তাদেরকে না ধরে আমি কেন হাদি ভাইকে সতর্ক করলাম? আমার কাছে তথ্য ছিল, আমি হাদি ভাইকে সতর্ক করেছি। এটা হাদি ভাইকে সতর্ক করাটা আমি নিজের দায়িত্ব মনে করেছি। আমার উপর হামলার হওয়ার যদি কোনো রকম কোনো তথ্য থাকে, আমি অবশ্যই পুলিশকে জানাবো। আপনার উপর যদি হামলা হওয়ার কোনো তথ্য থাকে, আপনার জীবন নাশের হুমকি থাকে, আপনি অবশ্যই পুলিশকে জানাবেন। হাদি ভাই বারবার বলার পরেও, হাদি ভাই 1000 বার বলার পরেও আপনারা 2-4 জন সিভিলের পুলিশ তাকে প্রোটেকশনের জন্য চারপাশে রাখলেন না। হাদি ভাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। হাদি ভাই আমাদের ঢাকা 8 আসনের একজন এমপি প্রার্থী ছিল। আপনারা সেটা না করে কি করতেছেন? হাদি ভাইয়ের খুনিকে গ্রেফতার করার জন্য স্বয়ং আমাদের প্রধান উপদেষ্টা বলার পরেও আপনারা তাদেরকে গ্রেফতার করতে পারতেছেন না। এখন গ্রেফতার করতে চাচ্ছেন কাকে? যারা হাদি ভাইয়ের ভালো চাইতো, যারা হাদি ভাইয়ের জন্য। আপনারা তো দেখতেছি এখন হাদি ভাইকে নিয়ে কথা বললেও, হাদি ভাইকে নিয়ে ভালো কথা বললেও আপনারা মানুষকে গ্রেফতার করে ফেলবেন। এই যে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সঠিক সময়ে এসেছেন। আমাকে যদি গ্রেফতার করতে হয়, একদম যদি মনে হয় আমি কগনিজেবল কোনো অফেন্সের সাথে জড়িয়ে আছি, কিংবা এই তথ্য সংগ্রহ করা আমার অপরাধ, তাহলে আমাকে প্রথমে নোটিশ করতে হবে। তদন্তের স্বার্থে আমাকে ডাকতেই পারেন, তবে এটা নোটিশ করে ডাকতে হবে। ইন্ডিভিজুয়াল ডাকার কোনো সুযোগ নাই। আপনি পুলিশ, আপনাকে আইন মানতে হবে। আমি পুলিশে ছিলাম, আমি আইন জানি, আমি সংবিধান বুঝি। আপনারা আইন মেনে আমাকে ডাকেন, আমি অবশ্যই আপনাদের কাছে হাজির হয়ে যাব। গ্রেপ্তার একমাত্র তখনই করা যাবে যখন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকবে, অথবা আপনাদের মনে হবে যে না, আমি কোনো না কোনো ভাবে কগনিজেবল অফেন্সের সাথে জড়িয়ে আছি। আপনারা তো দেখেছেন সমস্ত তদন্ত সংস্থা তদন্ত করতেছে, একবার আমার নাম আসতে দেখেছেন? এখন আমার দোষ হলো কি? আমি হাদি ভাইকে কেন সতর্ক করেছিলাম? এটা মনে হচ্ছে যে এখন হাদি ভাইকে যারা গুলি করেছে তাদের থেকে বেশি দোষ হয়ে গেছে এখন আমার। আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সবাইকে, আমি বিপ্লবীদেরকে জানিয়ে দিতে চাই, আজকে শুধু আমাকে হেনস্থা করে না, বাংলাদেশের যে কোনো প্রান্তে, চিটাগাঙে শুনেছি যে 10-12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের কাছে সর্বশেষ নিউজ আছে তাদেরকে ছাড়া হয় নাই। আজকের সন্ধ্যার আগে যদি তাদেরকে ছাড়া না হয়, আপনারা দেখবেন যে এর পুলিশের বিরুদ্ধে, এদের গ্রেপ্তারের বিরুদ্ধে আমরা কিভাবে আন্দোলন করে তুলি। কোন রকম কোন বিপ্লবীকে হেনস্থা করা যাবে না। আমার মনে হচ্ছে যে যারা এই যে ডেইলি স্টার, প্রথম আলো যারা ভাঙচুর করেছে, তাদেরকে গ্রেপ্তার করার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আমি শুধু চাইবো যে তাদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন। যদি তারা অন্যায় করে থাকে ঠিক সেভাবে গ্রেপ্তার করেন, হাদি ভাইয়ের অপরাধীরা যেভাবে গ্রেপ্তার হচ্ছে। হাদি ভাইকে গুলি করে হত্যা করা হলো, আপনারা তাদেরকে গ্রেপ্তার করতে পারতেছেন না, তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, এরকম সংবাদ আমরা শুনেছি। আর যারা এখানে একটু মব করেছে, আপনাদের অফিস পুড়িয়েছে, এরকম কথা আমরা দেখলাম। এর ভিতর অনুপ্রবেশকারীরা ছিল, আপনারা দেখেছেন, তাদেরকে ফাইন্ড আউট করা গেছে। আপনারা এখন তাদেরকে হেনস্থা করতে চাচ্ছেন, তাদেরকে গ্রেপ্তার করতে চাচ্ছেন। এই বাংলাদেশে দাঁড়িয়ে একই পুলিশ
দুই রকম কোন নিয়ম করতে পারবে না, আইনের ব্যত্যয় ঘটাতে পারবে না। পুলিশ তার নিজস্ব গতিতে চলবে, আইন তার নিজস্ব গতিতে চলবে। এর কোনো ব্যত্যয় হলে আমরা অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে অবশ্যই আন্দোলন গড়ে তুলবো।